নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে রেসিপি অনুষ্ঠান বাড়ির মতো ছোলার ডাল। যে কোনো নিরামিষ দিনে বা সকালের জলখাবারে বা রাতের ডিনারে এই নিরামিষ ছোলার ডাল অনায়াসেই বাড়িতে বানিয়ে নেওয়া যায়। লুচি, নানপুরি, কড়াইশুঁটির কচুরির সাথে এই নিরামিষ ছোলার ডাল খেতে ভীষণই ভালো লাগে। আসুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাই অনুষ্ঠান বাড়ির মতো ছোলার ডাল। ছোলার ডাল বানানোর জন্য আমি এখানে 1 কাপ ছোলার ডাল নিয়ে নিয়েছি। ছোলার ডালটাকে খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে দিয়েছি। ডাল সেদ্ধ হয়ে যাওয়ার পর ডালটিকে অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে রেখে দিচ্ছি। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 চা চামচ আদা বাটা, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরে গুঁড়ো। সামান্য পরিমাণ জল দিয়ে মশলার একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এবার আমি একটা ফ্রাই প্যানে 2 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, আর দিচ্ছি দারুচিনির টুকরো, ফাটিয়ে নেওয়া 2টো ছোট এলাচ আর লবঙ্গ। গ্যাসটাকে লো ফ্লেমে রেখে মশলাগুলোকে 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে পেস্ট করে রাখা ওই মশলাটা। এরপর গ্যাসটাকে লো ফ্লেমে রেখে 1 থেকে 1.5 মিনিট সময় ধরে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। মশলাটাকে খুব ভালো করে কষতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হিং। হিংটা দেওয়ার পর মশলাটাকে খুব ভালো করে আবারও কষিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলার ডাল। এরপর ডালের সঙ্গে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে 1 বাটির মতো জল দিয়ে ডালটাকে খুব ভালো করে ফুটতে দেব। এরপর ডালে স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি, আর সবশেষে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলা। এবার ডালটাকে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। রেডি হয়ে গেল আমাদের আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির মতো ছোলার ডাল। আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই আপনার প্রিয় মানুষদের সঙ্গে আমার রেসিপিটি শেয়ার করবেন।